দীর্ঘ ৫০ বছর ধরে একই পথে হাঁটছেন অন্ধ মুখলেস। দুই চোখে আলো না থাকলেও কেবল অনুমানের উপর ভর করে কাঠ কুড়িয়ে বৃদ্ধ মাকে নিয়ে চলে তার সংসার। শুনতে অবিশ্বাস্য মনে হলেও সত্য, অন্ধ হয়েও দৈনিক কয়েক কিলোমিটার পথ হেঁটে কাঠফাটা পরিশ্রমের উপার্জনেই তিনি চালিয়ে যাচ্ছেন জীবন সংগ্রাম। জীবন নিয়ে অনেকেই তো কতই না অভিযোগ করে, তবে সংগ্রামী এই মুখলেসকে দেখলে জীবনের অর্থই যেন বদলে যায়। চোখে না দেখলেও নিজের অদম্য ইচ্ছাশক্তি আর কঠোর পরিশ্রম করে মায়ের মুখে দুমুঠো খাবার তুলে দিচ্ছেন হার না মানা এই যোদ্ধা। বলছি চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট উপজেলার তেলিপাড়া গ্রামের মৃত মুর্শিদ আলী ও রুলি বেগমের ৫৬ বছর বয়সী দৃষ্টিহীন ছেলে মুখলেসুর রহমানের কথা, যাকে দৃষ্টিশক্তির কঠিন সীমাবদ্ধতাও থামাতে পারেনি। যাই আসলে চোখে দেখেই না, এমনিতে আবার মানে মানসিক এবং শারীরিক দুটোই প্রতিবন্ধী, এখন তো দৃষ্টি প্রতিবন্ধী হয়ে গেছে। ও যে মিলে যাতায়াত করে বাড়ি থেকে সমিল, এটা শুধুমাত্র সে রোডে নেমে মনের ভিত্তিতেই কিন্তু হেঁটে আসে। স্থানীয়রা জানান মুখলেস অন্য কোনো পথ চেনে না। ৫০ বছর ধরে এই এক রাস্তায় যাতায়াত করে সে। কেবল অনুমানের উপর ভর করে রাস্তার প্রতিটি বাঁক আর ধুলোবালিকে স্পর্শ করে তিনি পৌঁছে যান বাড়ি থেকে ২ কিলোমিটার হেঁটে কলেজ মোড়ের একটি কাঠ কাটার মিলে। প্রতিদিন কাঠ কাটা মিলে গিয়ে মুখলেস ইট দিয়ে পিটিয়ে থেতলিয়ে গাছের যে ছাল তা উঠানোর কাজ করেন। সারাদিন হাড় ভাঙা খাটুনি শেষে সেই ছাল বা কাঠ বস্তায় ভরে মাথায় নিয়ে আবারও একই পথ ধরে ফিরে আসেন বাড়িতে। এরপর বৃদ্ধ মা রুলি বেগম সেই কাঠ বাজারে বিক্রি করেন। এই কাঠের টাকা থেকেই আসে তাদের দুবেলার অন্ন। কাঠ বেচা আমি সংসার চালাই, অন্যদিন কোন রাস্তা আমি হাঁটিনি। প্রতিদিন সকালে একটা বস্তা নিয়ে কলেজ মোড় অনেক দূর, প্রায় ১.৫ কিলোমিটার দূরে যায়, যে একই রাস্তাতে যায় আর একই রাস্তাতে খড়ি টড়ি কিছু কুড়ায়, আবার সন্ধ্যার সময় সেই ইশারায় বাড়ি ফিরে সে খড়িগুলা বিক্রি করে তার মা কোন রকমের সংসার চালায়। ৪ সন্তানের জননী রুলি বেগমের এক ছেলে ও এক মেয়ে স্বাভাবিক হলেও বাকি 2 ছেলেই জন্ম থেকে প্রতিবন্ধী। এরই মধ্যে বড় ছেলে জিম কিছুদিন আগে মারা গেছেন। ছোট ছেলে সোহেল রানাও সহায় সম্বলহীন। তাই তো অর্থকষ্টে থাকা মুখলেসের চিকিৎসা ও তার বৃদ্ধ মায়ের মুখে দুমুঠো খাবার তুলে দিতে বিত্তবানদের এগিয়ে আসার অনুরোধ জানান এলাকাবাসী ও স্বজনরা। সরকার কাছে আবেদন জানাই, সংসারে খেয়ে পড়ে দিনটা যায়। বৃষ্টি হলে ঘর দিয়ে পানি পড়ে, তারা রাত্রে ঘুমাতে অসুবিধা হয়। সরকারের প্রতি আমার নিবেদন যে সরকার বা কোনো হৃদয়বান ব্যক্তি বা কোনো প্রবাসী যদি তাদেরকে সহযোগিতা করে তাহলে তাদের জীবনটা সচ্ছল হবে। আমার গ্রামও তেলিপাড়া, তারও গ্রাম তেলিপাড়া, এই হিসেবে তাকে একটা প্রতিবন্ধী কার্ড করে দেওয়া হয়েছে। তাতে আসলে এটা একটা প্রতিবন্ধী কার্ড দিয়ে কিন্তু সে ফ্যামিলিতে চলার মতো কোনো নাই, অস্তিত্ব নেই। আর এমন কিছু নাই যে আমরা ইউনিয়ন থেকে তাকে বড় ধরনের কিছু দিতে পারবো, তবে আমরা প্রতি ঈদে মোটামুটি ওই চাল যে ইয়াওয়ালা সুবিধাগুলো আছে এগুলো দিয়ে থাকি। সাথে সাথে পরবর্তীতে কোনো সুযোগ সুবিধা আসলে ওর জন্য আমি কিছু করবো ইনশাল্লাহ। অন্যদের মতো পথ চলা সহজ না হলেও নিজের কঠোর সংগ্রাম দিয়ে সীমাবদ্ধতার পথ জয় করেছেন মুখলেস। সীমাবদ্ধতার দেয়াল ভেঙে তার এই সংগ্রাম আজ শুধু অনুপ্রেরণাই নয়, প্রমাণ করে দেয় অদম্য মনোবল থাকলে পথ তৈরি হয় নিজেই।